الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ফ্যানটা দিলে আমার দিকে না দিলে লাভ হইল কি হ্যাঁ সমস্যা কি বলো ঘোরা দিক ঘোরা মারো আর নাইলে সামনে দিয়ে দাও নিচে নামাইয়া এই নিচে দাও এই কোনায় দিয়ে দাও হ্যাঁ একটা টেবিল দিয়ে দাঁড় করায় দাও বা ওই যে তোমার আছে না বক্সের দিয়ে দাও এর উপরে দাঁড় করাও তো মাইকে আওয়াজ হইবে ওই ফ্যানের তো আরেক ঝামেলা
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। বাদামতলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল হালকায় জিকির, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মোহাব্বতে আরেকবার পড়েন। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার 10 গুণ মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। কয়বার পড়লে? একবার পড়লে এই পুরস্কার, 100 বার পড়লে, 200 বার পড়লে, 300 বার পড়লে। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে একজন আশেকের উচিত প্রতিদিন 300 বার দরুদের আমল করা। কতবার? এটা পড়তে কষ্ট লাগে, তবে শর্ত 2টা। খুব নিরিবিলি অবস্থায় এবং ধ্যানের সাথে এবং পবিত্র অবস্থায়। তো পবিত্র হালাতে নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। অজু সহকারে এই তসবিহ একটা হাতে নিয়া। কি হাতে নিয়া? তসবিহ পড়েননি? সবাই তসবিহ কিনবেন। কিনবেন? তসবির বিরুদ্ধেও বহুত বলনেওয়ালা আছে, এই জন্য আদা করাইতে হবে। তসবিহ কিনবেন, কিনবেন। যাদের আছে তো আছে,
তসবি সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। অনেকে বলে নাকি তসবি বেদাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তসবি পড়েছেন। আমগো এই লাইনের তসবি নাকি? সেই সময় সেই সিস্টেমে সুতা গিরা দিয়ে 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 তসবি বানাইছেন। রসুলের আদর্শ, রসুলের সুন্নত, সাহাবায়ে কেরামদের আদর্শকে রসুল সুন্নত শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। হাদিস শুনেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবীজি বলেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ায় ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ায় ধরো। তাহলে রসুলের আদর্শ সুন্নত, সাহাবায়ে কেরামেরটাও কি সুন্নত। কোন সাহাবা? সাহাবারা কেমন? রাশিদিন, পথ প্রদর্শক। কেমন পথ দেখায় তারা? মাহদিয়্যিন, আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়াত প্রাপ্ত। কেমন হেদায়াত প্রাপ্ত? আল্লাহ নিজে বলতেছেন কোরআনে হাকিমের মধ্যে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবাদের উপরে রাজি খুশি এবং তারাও আমার উপরে রাজি খুশি। আপনারা জানেন নবীজি বলে গেছেন যে বনি ইসরাইলের ভেতরে পরস্পরে দ্বন্দ্ব করে করে তারা দলে দলে ভাগ হয়ে ৭২ হবে। আর আমি মুহাম্মদের উম্মতের মধ্যে কয় দল? সবাই একটু কথা বললেন, বুঝার চেষ্টা করবেন, চিল্লাচিল্লি করবেন না। কয় দল? ৭৩। নবীজি বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। এ কথা তো আপনারা আগেও জানেন। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭৩ দলের মধ্যে সবাই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা আপনারা জানেন, তবে আজকে একটু নতুন ভাবে ভালো করে খেয়াল করবেন। এই যে ৭৩-এর মধ্যে কয় দল জাহান্নামে যাবে? জান্নাতি কয় দল? এক দল। এই যে ৭২ দল জাহান্নামী, এই ৭২ দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই। এই ৭২ দল জাহান্নামী সব হবে মুমিন মুসলমানের মধ্য থেকে। এ জানেননি? ভালো করে খেয়াল করিয়েন। তাহলে ৭২ দল জাহান্নামী যারা হবে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান মুমিনদের মধ্য থেকেই ৭২ দল জাহান্নামে যাবে, আর মুসলমান মুমিনদের মধ্য থেকেই এক দল জান্নাতে যাবে। এখন প্রশ্ন আপনাদের আসবে না যে ওই দলটা কারা? আসবে না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলের পরিচয় কি? ক্বালা, নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। খুব খেয়াল করিয়েন। নবী যদি বলতেন আমি মুহাম্মদকে যারা মেনে চলবে তারাও ওই একদল জান্নাতি, এ কথাটা বললেও হতো। নবী শুধু এতটুকু বলেন নাই। নবীজি বললেন আমাকে যারা মেনে চলবে, আমার সাহাবায়ে কেরামদের যারা মেনে চলবে, এরাই মাত্র জান্নাতে যাবে। তাহলে নবীকে মানলে হবে না সাহাবায়ে কেরামকেও মানতে হবে? অতএব কারণে যারা বলে আমরা নবী মানি সাহাবা মানি না, এরা ভণ্ড। এরা মুসলমান, এরা মুমিন ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের দলের মানুষ। ৭২ দল কোদিকে যাবে? জাহান্নামে যাবে। যারা বলে নবী মানি সাহাবা মানি না, তারা মুসলমানও ঠিক, মুমিনও ঠিক, কিন্তু কোন দলে? বলেন না কেন? ৭২ দলের অন্তর্ভুক্ত।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বয়ান তো সব আপনারা পারেন, আমরা যে বয়ান নতুন তো আর জিব্রাইল আসবে না কোরআন নিয়ে, বয়ানে পুরান দিই। আর যে বয়ানগুলো করবো এগুলো আপনাদের জানা। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, বেপরদায় চলা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, দুর্নীতি হারাম, মানুষ হত্যা করা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, রমাজানে রোজা রাখা ফরজ, বছরে একবার ধনীরা যাকাত দিবে ফরজ, জীবনে একবার ধনী বাইতুল্লাহ হজ করবে ফরজ। এগুলো জানেন না? কিন্তু আমাদের বয়ান আপনাদেরকে মূলত উদ্দেশ্য জানানো না, এটা উদ্দেশ্যের একটা অংশ, কিন্তু মূল উদ্দেশ্য বুঝানো। কারণ বুঝ হইয়া গেলে, বয়ান জানেন মিথ্যা কথা বলা পাপ, এরপরও বলেন না? বলেন না? বলেন। মোবাইল হাতে নিয়ে ঘরের মধ্যে বয়ে খায় আমি জমিনেই নেই, কই নাই? ওই টাকা পাইবে তো এই জন্য ফোন দিছে। সাহেব কোথায়? কয় আমি জমিনে নাই। আছে কই? ঘরে। একজনের পেশায় ধৈর্য বললেন, এই মেয়ে তুমি না ঘরে ছিলা, তুমি জমিনে নাই বললা, এত বড় কাঁচা মিথ্যা কথা বললা কেন? কয় না তো, আমি সত্যই বলছি, আমি জমিনে ছিলাম না, খাটের উপরে ছিলাম। মিথ্যা কথা বলা পাপ জানে, এরপর বলে কেন? জানা আছে কিন্তু বুঝ আসে নাই যে মিথ্যার দ্বারা দুনিয়ায় ক্ষতি হবে, আখেরাতেও ক্ষতি হবে। এই বুঝটা যখন আসবে তখন জীবনে মিথ্যা বলবে না। নামাজ পড়া ফরজ এটা জানে ঠিক, এখানে অনেক আল্লাহর বান্দা আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও পড়ে নাই। এরকম কেউ নাই? মোনাজাতের পরে বাসায় গিয়া মোবাইলের হক আদায় করবে, ফজরও পড়বে না। যেদিন বুঝ অন্তরে এসে যাবে যে না নামাজ পড়াই লাগবে, না পড়লে আমার দুনিয়াও ক্ষতি, আখেরাতেও ক্ষতি, বুঝ এসে গেলেই বান্দার নামাজ ছাড়বে না। এই বুঝটা আসলে জেনারেল লাইনে থাকলেও সে দাঁড়িয়ে রেখে দেবে। আর বুঝ যদি না আসে, বয়ানই শুনতে থাকবে, ফলাফল জিরো। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন, যারা দান সৎকা করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। এলাকায় আল্লাহ শান্তি দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, অসুস্থদেরকে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এবার আস্তে আমিন বললেন কেন? উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে জাতির ইজ্জত বাড়বে, আর উলামায়ে কেরামের অপমান হলে জাতি অপমানিত হবে। কথাগুলো খুব খেয়াল করবেন। কিয়ামত পর্যন্ত আর একদিনের জন্য নবীজি আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ যদি চায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের দ্বারাই পাবে। আর কেউ জান্নাতের পথ দেখাবার ক্ষমতা নাই। খুব ভালো করে বুঝবেন, ডাক্তারের কাম হইল কি? বিল্ডিং তৈরি করা? ডাক্তারের কাজ হইল মানুষের শরীরের রোগ নির্ণয় করে ঔষধ দেওয়া। খালি ঔষধ দেওয়া না, আগে রোগ নির্ণয় করতে হবে। ইঞ্জিনিয়ারের কাম হইল বিল্ডিং ঠিক করা, ঠিক না? ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং বাদ দিয়া চিকিৎসা করতে যায়, ভালো হবে না ভেজাল লাগবে? ডাক্তার যদি ডাক্তারি বাদ দিয়া বিল্ডিং তৈরি করার কামে যান, সমাধান হবে না ভেজাল লাগবে? হ্যাঁ। কোরআন হাদিস দিয়া জাতিকে বয়ান করে বুঝানো, এটা আলেমের কাজ, এটা ডাক্তারের কাম না, এটা প্রফেসরের কাম না।
না, আলেমের কাজ যদি আর একজনে গায়ের জোরে করতে চায় প্যাচ লাগবে, সমাধান হবে না। এত সোজা না। কোরআন শরীফ হাতের মধ্যে নিবেন 250 গ্রাম ওজন, একটা বাচ্চাও ধরতে পারে না, পারে না? হালকা না? হাকিকতে এটার ওজন কত? আসমান কয় আমি নিতে পারবো না এই ওজন, জমিন বলে এই ওজন আমি নিতে পারবো না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় বলল আমি পারবো না, জমিন অপারক, আসমান অপারক, এই কোরআন আল্লাহ বলেন আমি মানুষকে দিলাম, জাহেল মানুষ যারা ওদের উপরে চাপায় দিলাম। তাও কিন্তু আল্লাহ একসাথে দেন নাই। সারা দুনিয়ার মানুষের ভেতরে একজন মানুষ, একজন ব্যক্তি শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাকে কোরআন দান করেছেন, একত্রে দেন নাই। জমিনের মধ্যে আল্লাহ রহমতের নবীকে পাঠাইয়াই কোরআন দেন নাই। দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবীকে ঘাত প্রতিঘাতের মাধ্যমে বিভিন্ন মুসিবতের মোকাবেলা করে করে নবীকে যোগ্য করে তুললেন। কিতাব 40 বছর পরে নবীর হাতে আসলো, তাও পুরাটা না, মাত্র 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত দিয়া জিব্রাইল যখন আসছে নবীরে চাপ দিছে, নবী বলেন বুখারীর এবারাত, আমার এমন কষ্ট, এমন অসুস্থতা, মনে হয় মরণের কষ্ট শুরু হয়ে গেল। মাত্র 5 আয়াত দিয়া জিব্রাইল নাই 3 বছরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর কাছে যখন কোরআন নিয়ে জিবরাইল আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীর চেহারা বিবর্ণ হয়ে যায়, ঘাম আর ঘাম আর ঘাম, নবী অসুস্থ অবস্থার মতো হয়ে যান। 5 আয়াত, 10 আয়াত, 100 আয়াত, 5 আয়াত আসছে, 3 বছরে আর নাই। 3 বছর পরে আবার আসছে জিবরাইল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনারা জানা থাকলে বলেন, নবীজির কাছে এই কোরআন আসতে কয়দিন লাগছে? খবর নাই। কয় বছর? 30 পারা এই ছোট্ট 250 গ্রামের কোরআন রসুলের কাছে আসতে লাগলো 23 বছর। যে রসুলের কোন মেধার তুলনা নেই, জ্ঞানের তুলনা নাই, সেই রসুলের কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, সেই কোরআন আপনি রাতারাতি বইরা তাফসীর করবেন, এত সোজা। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দান জবাবে বাসওয়াব, হক না দারদ হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বাহাদুরি করেন না? সাহাবায়ে কেরামের যেই পরিমাণ ইলম বর্তমান দুনিয়াতে, তাদের মতো বড় একজন মুফতি আসেনি দুনিয়ায়? আছে?
নবীজির মতো সাহাবায়ে কেরামের মতো একজন মুফাসসির বর্তমান দুনিয়াতে আছে? কিয়ামতের আগে আসবে? সারা দুনিয়ার ভেতরে সব থেকে এই যে কোরআনের তাফসীর, এই 250 গ্রাম কোরআন, কিন্তু এইটার পাওয়ার কত? কোরআনের একটা ভাগ হইল তাফসীর, এই কোরআনের একটা অংশ হলো দর্শন হিকমত, কোরআনের একটা অংশ হলো ইলমে ফাসাহাত বালাগাত, কোরআনের একটা অংশ ইলমে নাহু, ইলমে সারফ। তাফসীরের আলোকে যদি কেউ কোরআন অধ্যয়ন করে, হাজার হাজার বছর হায়াত যাবে, শেষ করতে পারবে না কি পরিমাণ তাফসীরের লাইনে ইলম আছে কোরআনের। আবার দর্শনের লাইনে যদি কোরআন অধ্যয়ন করতে যায়, হাজার হাজার বছর শুধু অধ্যয়ন করবে, শেষ করতে পারবে না। সারা দুনিয়ার বিজ্ঞানীরা কথা বলতে বাধ্য, পৃথিবীতে যত কিতাব আছে বিজ্ঞানের, কোরআনের উপরে একটাও নাই। সমস্ত দুনিয়ার দার্শনিকরা কথা বলতে বাধ্য যে পৃথিবীতে যত দর্শনের কিতাব দেখছি, কোরআন থেকে একটাও বড় নাই। ইতিহাসবিদরা কথা বলেছে, পৃথিবীতে ইতিহাসের কিতাব কোরআন থেকে একটাও দামি আর কোনো কিতাব নাই। এত বিশাল সমুদ্র, এই সব এলেম কে পাইছেন? আল্লাহর থেকে। কে পাইছেন? নবী। নবী ভাইয়া খুশি না বেজার? কেমন খুশি? নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী খুশি হয়ে কয়, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম সব আমাকে দান করেছেন। ঈসা নবী যা পাইছেন আমি তা পাইছি, মুসা নবীরটাও পাইছি, আদমেরটাও পাইছি, ইব্রাহিমেরটাও পাইলাম, নূহ নবীর কাছে আছে তাও পাইলাম। সব নবী রাসূলদের কাছে আল্লাহ যতটুকু ইলম দান করেছেন, এগুলো পুরাটা আল্লাহ আমাকে দান করেছেন। নবী অনেক খুশি, অনেক ইলম পেয়েছি। আল্লাহ কি কয়? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দেখছেন নি কারবার? আল্লাহ কয় নবী আপনাকে যে ইলম দিছি খুব সামান্য। তাহলে এবার বুঝেন তো কত ইলম আল্লাহর কাছে এখনো জমা। নবী কয় আউয়াল আখিরের সব পাইছি, আল্লাহ কয় আপনাকে দিছি সামান্য। আপনি পাইছেন ঠিক, কিন্তু দেনেওয়ালা তো আমি। আমার পাত্রে কি পরিমাণ আছে এটা না আমি জানি। আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে। কথার কথা, পেছ লাগাই না। একজনে আমাকে বলতেছে, গরিব মানুষ, হুজুর আমার 1000 টাকা দেন, আমি খুব অসহায়। আমি পকেট থেকে উঠাইয়া 1 লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম গোপনে। ও চাইছে কত? পাইছে কত? খুশি না বেজার? খুশির ঠেলায় লাত দিয়ে লঙ্গি ছিঁড়ে লাইছে। অনেক পেয়েছি, অনেক। ও তো 1000 চাইছে, 5000 পেয়ে খুশি, অনেক পাইছে। আমি কই আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই তুলনায় তোমাকে দিছি সামান্য। রহমতের নবী সব পেয়েছেন। আল্লাহ বলেন নবী আপনাকে সামান্য দিয়েছি, সামান্য, কলিল। আর সব ইলম আমার কাছে জমা। আমি এটা আলাদা কারোর জন্য রাখি নাই, মাঝে মাঝে আপনারে দিমু। বড় বড় আল্লাহ আমার প্রিয় বান্দা যারা, ওদের সিনার মধ্যে ইলমের নূর দিব। তবে আপনার চাইতে হবে। আল্লাহ নবী কয় কেমনে চাবো? আমি শিখাই দিই কেমনে চাইবেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ ইলম বাড়ায়া দাও, ইলম বাড়ায়া দাও, ইলম বাড়ায়া দাও। আল্লাহর কাছে চাইবেন আর আমি দিব। মাঝে মাঝে আমি ইলমের দরজা খুলে দিয়া বান্দার সিনার মধ্যে ইলমের নূর এমন ভাবে দিব, এর একটু অংশ পাইছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের মাদ্রাসা লাইনে
6 ক্লাস পর্যন্ত পড়ছেন, বাকি আর কিতাব পড়েন না, কাফিয়া পর্যন্ত পড়িয়া হঠাৎ করে মাথার মধ্যে ঢুকছে আল কালেমাতুল লফজু নুজিয়ালি মানান মুফরাদান ভরলে কি হইব? একজনে কয়ডি পড়তে পড়তে মালিকের ভাবা যাইব। হাজী এমদাদ চিন্তায় পড়ে গেল, আমার মালিককে, মালিকের কেমনে পাই, মালিককে? ওদিকে মাথা ঢুকে গেছে, ব্রেন ঘুরে গেছে, এখন আর পড়া ভাল লাগে না, মালিকের দরকার। হাজী এমদাদ পাগলের মতো হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেখা, এমনি ভাবি না, মালিকের সাথে যার পরিচয় আছে তার কাছে যা। মালিকের সাথে পরিচয় আছে একজন আল্লাহর বান্দা, আহলুল্লাহ, ওলি কামিল, নূর মুহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি। যাও তার কাছে যাও, কোথায় গেলে পাবো? অমুক জায়গায় চলে যাও, জানজানব জায়গায় চলে যাও। হাজী এমদাদ ওখানে গিয়ে দেখে, যাইতে যাইতে দেখে একটা ছোট্ট ঘরের মধ্যে নূর মোহাম্মদ মক্তবে পোলাভান ভরায়, আলিফ বাতা ভরায়। সালাম দেওয়া মাত্র নূর মোহাম্মদ বলে, আয় এমদাদ, मेरे दरबार आने में इतने देर क्यों हुआ? कहो, আমার কাছে আসতে তোমার তো দেরি হলো কেন? হাজী এমদাদ চিন্তা করে, আমার নাম জানলো কেমনে? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইমদাদের মনে একটা প্রশ্ন, বড় বুজুর্গের কাছে আমার স্বপ্নে দেখানো হইল যে মক্তবের হুজুর। নূর মোহাম্মদ চেহারার দিকে তাকায় কয়, কিসের প্রশ্ন করো? হাদিস কি পড়ো না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, সেই তো বড়। ইমদাদকে আমাকে বায়আত করায়া দেন। জাহিরি ইলম যা পাইছি, এখন মারিফতের নূর দরকার। হ্যাঁ, বলে তুমি আগে লেখাপড়া শেষ করো, তারপরে আসো, মারিফতের সবক দিব। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি দোয়া নিয়ে বিদায় আবার আসলেন দেশে, আইসা কিতাব পড়বে। আল্লাহর কুদরত, কিতাব খুলে দেখে পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই। হ্যাঁ, কপাল খারাপ, এগুলো বুঝার মতো এই জমিনে মানুষ নাই, বুঝানেরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই, ঠিক নেই? ওই যে আমগো গ্রামে কয়, লিখতে না জানলো মুসবার জম, লিখতে না পারলো কি পারে? মুছতে পারে। দেখেন না, মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দান করে না, ওয়াজেও দেয় না, বারবার হিসাব চায়। এরকম বেয়াদব আসেনি? নামাজ নাই, রোজা নাই, কামগো দিল পরিষ্কার। হ্যাঁ, কথায় কথায় অনেক দূরে চলে গেছি। মনে আছে কোথার থেকে গেছি? দরুদের ফজিলত থেকে চলে গেলাম। উলামায়ে কেরামের জন্য দোয়া করার জন্য বলছিলাম। কেন? কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবা আসবেন না, কেউ আসবেন না, জাতিকে জান্নাতের পথ দেখাবে উলামায়ে কেরাম। আর কেউ দেখাবে? উলামায়ে কেরামের কাজই হলো এটা। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। উলামায়ে কেরামের কাজ কি? এই আয়াতে আল্লাহ বলছেন, ডাক্তারের কাজ মানুষের চিকিৎসা করা, ইঞ্জিনিয়ারের কাজ হলো বিল্ডিং তৈরি করা। উলামায়ে কেরামের আসল কাজ হলো জান্নাতের পথ দেখাবে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে আলেম খালি এই কামই করবে, এগো পিছে খাওয়ান দাওনের ব্যবস্থা কে করবে? আল্লাহকে আমি নিজে করব। তুমি বান্দাকে জান্নাতের পথ দেখাও,
জাহান্নাম থেকে বাঁচাবার দাওয়াত দাও, তোমার প্রয়োজন মিটাবো আমি আল্লাহ। এজন্যই তাকায় দেখেন, মহামারী করোনা, গোটা দুনিয়াটা স্তব্ধ। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। তাকাইয়া দেখ সুনিরে জাতি, এ জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই, কোন আলেম না খাইয়া মরে নাই। শিক্ষিত কিছু কুলাঙ্গারেরা ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে, করোনা মরবে না। বাবারে করোনায় ধরছে, কাছে যায় না, করোনা ট্রিপল মাস্ক লাগাইছে, মাস্ক মরার ভয়ে বাবার কাছে যায় না। বাবায় মইরে গেল না, জানাজা হলো, খবরও নেয় না, করোনা। ওই সময় আমার দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা শত 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 করোনার লাশ নিজের হাতে ধইরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা পড়াইলেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। একদল আসে, আর এক দল ভাগে, আর এক দল ভাগে, আর এক দল আসে, ঠিক নেই? হুজুরগো কোনো টেনশন আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, আমগো হুজুরগো চেয়ারের তো কোনো মেয়াদই নেই। কি কে আওয়ামী লীগ, কে বিএনপি, আমগো জানারও দরকার নাই। আমরা আগেও বাদশাহ, এখনো বাদশাহ, ভবিষ্যতেও বাদশাহ। বেদবি করলেই ভোর রাত্রে লাইন লাগাই তুমি আর শাজিমের সাথে সাইজ হয়ে যাবে, সব সাইজ। চরমনাইয়ের মাঠে বলে আসছিলাম, লাফাইস না, আলেমদের সাথে বেয়াদবি করলে কি হয় বুঝা শুনে লাভ দিবি, গাট্টি রেডি রাখ, পালানের পথ খুঁজা পাবি না। সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ঠিক নেই? খবরদার। সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহর দয়া হলে ইনশাআল্লাহ আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ তৌফিক দান করেন। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা সামান্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরণের বিছানায় যাবা না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, সাবধান। নবীজি হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপরে? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। মসজিদের মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন, মসজিদের ইমাম ও খতিব মুসল্লিগণের দায়িত্বশীল। একজন ছাত্র শিক্ষকের যত
ছাত্র ছাত্রী আছে, এদের দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা, একটা ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান, গোটা দেশের দায়িত্বশীল সরকার, গোটা মুসলিম উম্মতের দায়িত্বশীল উলামায়ে কেরাম, মসজিদের দায়িত্বশীল কমিটি, মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। কমিটি কেন? কমিটি হইল মসজিদের দায়িত্বশীল, এটারে কয়তলা বানাবে, মুসল্লিদের ক্ষতি না হয়, ফ্যান লাগবো, এসি লাগবো, মাইক লাগবো, এই দায়িত্ব মুসল্লির, আরে কমিটির। আর মুসল্লিদের ধর্মীয় লাইনে কি প্রয়োজন কি না প্রয়োজন এ বিষয়ে কথা বলবে মুসল্লিদের দায়িত্ব ইমাম ও খতিবের। কিন্তু এখন ভাগ্যের নির্মম পরিহাস, মুসল্লি দূরের কথা, কমিটি দূরের কথা, মসজিদ দূরের কথা, এখন টোটাল কমিটি বাহাদুরি করে ইমাম খতিবের উপরে, মুসল্লি শুদ্ধা। কথা ঠিক নেই? কারণ কি? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে মুরগি আমানত? শিয়ালের কাছে মুরগি আমানত দিলে থাকবে? শিয়াল কয় দোয়া হোসাই মাফ হোসাই, মুরগি ফ্যাটের ভিতরে গিয়া কিমা হয়ে গেছে, এটার ফেরত দেওয়া যাবে না। তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কথা বলেন, কারা দিছে? আমরা হুজুরেরা। কারা দিছে? জিনেরা, ফেরেশতারা, কারা? আমরা কইতে লজ্জা লাগে? ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন টাকার নামে চোরের মতো, ভোর রাত্রে লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে শরণখোলা বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা, গন্ধ শেষ। আর ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছো চোরের মতো, গোপনে জাহান্নামের আগুন ছাড়া এ গন্ধ যাবে না, লিখে রাখো। মাইয়ের হক আদায় করতে পারে না, বউয়ের হক আদায় করতে পারে না, ছেলের হক আদায় করতে পারে না, এরা জনগণের হক আদায় করবে কেমনে? এত সোজা? দিল্লি বহুত দূর হে। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी।
দায়িত্বশীলরা কিয়ামতের ময়দানে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? আমি কি দায়িত্বশীল? নবীজি বললেন, হ্যাঁ, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবেন। দুইটা হাত দিছেন, দুইটা চোখ দিছেন, দুটো কান দান করেছেন, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, হাত যেই কাজের জন্য দিছি ওই কাজ করছো কিনা, জবাব দে। চোখ দুইটা যেই কাজের জন্য দিলাম ওই কাজ ঠিকমতো পালন হয়েছে কিনা, জবাব দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, অনেক গুনাহগারেরা শাস্তির ভয়ে মিথ্যা কথা বলিয়া বলবে, হ্যাঁ করেছি, দায়িত্ব পালন। আল্লাহ তো জানেন। আল্লাহ সাথে সাথে জবানটাকে বন্ধ করে বলবে, হক কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজুদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বসিদাম চশমগুয়াদ চিদাম গামজাহারাম গোশগুয়াদ চিদাম সামরুল কালাম। হাতকে বলবে, হাত কথা বল। আপনার হাত কথা বলতে পারে? পারে? আল্লাহ যদি অর্ডার করেন পারবেনি? বলেন বলেন। এখান থেকে একটা সবক নিয়ে যান, ভালো করে মনে রাখবেন, কানে ওয়াজ দিবেন না, বাস্তবে খেয়াল করেন একটা পয়েন্ট। দুনিয়ার সব মানুষের বিবেক যেটাকে বলে হবে না, অন্তরে আকীদা রাখতে হবে আমার মাওলার কুদরতে সেটা হবে। মরা গাছে কথা বলতে পারেনি। ওই জিগান তো বাসেরে কেমন আছো, আন্দাজি ডিল মার লইব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু মুমিনের আকীদা হলো আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয়, বলেন, রহমতের নবী মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, না নতুন একটা মিম্বর বানাবো, এটা বাত বুখারীর ইবারত। খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ। নবীজি এসে জিজ্ঞাসা করলেন, এই খেজুর গাছ কাঁদো কেন, কি চাও? আমি নবী দোয়া করি তুই তাজা হয়ে যা, খেজুর আসবে, উম্মতেরা খাবে। না না, তো কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? খেজুর গাছ বলে, নবীজি আমাকে এখন জানাজা পড়াবেন এবং এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবুল। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, তবে আল্লাহর কুদরতে পারে। পারে না? পারে না? নদীর মধ্যে পানি নাই, অনেক বছর নদী শুকনা, অনেক বছর ধরে নদী শুকনা, পানি নাই। এলাকার লোকজন গেল, ওই যুগের একজন বড় বড় থেকে বড় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল হযরত, আমগো এলাকার নদী বহু বছর ধরে শুকনা, পানি নেই, কি করি, পানির অভাব। বুঝেন? কিন্তু হযরত একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বলে, যাও চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠির ভিতরে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা নিয়ে
অনেক বছরের শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিয়েছেন, সাথে সাথে পানির জোয়ার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন নি সবাই? নাউজুবিল্লাহ বলারও কিন্তু মানুষ আছে এই জমিনে। মাথা গরম হয়ে গেছে এই গাঁজাখুরি কথা। নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা পাঠায় দিছে, চিঠি ছাড়ার পরে পানি আসছে, এটা গাঁজাখুরি কথা। কে কইলো এই কথা? এই কাম কে ঘটাইলো? একজনে তামসা কইরা তামাশা কইরা কয় ঘটনাটা ঘটাইছে দেওবন্দের এক হুজুর, কয় কাফের। না 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 না, দেওবন্দের হুজুর না। কে? তাবলিগের এক মুরব্বী, কয় ডবল কাফের। না না না, তাবলিগেরও না তো। কে? চরমনাইয়ের একজন বড় হুজুর, কয় ট্রিপল কাফের। না না, চরমনাইরও না। কে ঘটাইছে? বেটারে খুঁজো, খুঁজতে 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 গিয়া ধাক্কা দিয়া দেখে, দরজা খুইলা দেখে এ ঘটনা চরমনাই ঘটায় নাই, উজানি ঘটায় নাই, এ ঘটনা তাবলিগলারা ঘটায় নাই, এ ঘটনা কোনো পীর ঘটায় নাই, এ ঘটনা দেওবন্দের কোনো মৌলবী ঘটায় নাই। এই ঘটনা যিনি ঘটাইছেন, রহমতের নবীর হাতে গড়া সাহাবী হযরত ওমর। কে ঘটাইছে? এইবার কি কইবা কাফের? হ্যাঁ, যদি কেউ বলে ওমর খারাপ, আমি বলি তোর 14 গোষ্ঠী খারাপ। তবে ওমরেরও উল্টা বলার মতো বাঙালি টুপিওয়ালায় আমাকে সোনার বাংলায় আছে। এবার বুঝেন কেমন কপাল ভরা জমিনে আসছি যে ওমরের মতো ব্যক্তিকে বেদাতি ভণ্ড বলার মতো লোক এই বাংলাদেশে আছে। কোন দেশে আছেন চিন্তা করেন। যারা বলে ওমর বেদাতি, ওর 14 গোষ্ঠী ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যেটা হবে না বিবেক বলে অসম্ভব, ওটা আমার রবের কুদরতে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগতেছে আপনাদের? মিয়া শুনলাম গতকালকে মুষলধারে বৃষ্টি এলাকায়। হ্যাঁ, কল্পনা করা যায় অজৈব। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। চিন্তা করতে পারেন, কারো সুবিধা কারো অসুবিধা। উজানির মোবারক করিম রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই। তিনি বলতেন প্রায়, কারো জন্য সুবিধা কারো জন্য অসুবিধা। ওয়াজ হইলে এক দলের সুবিধা আর এক দলের অসুবিধা, ওয়াজ না হইলে এক দলের সুবিধা আর এক দলের অসুবিধা। এই অসুবিধাটা কোরআনের বয়ান হলে বেঈমানের হতে পারে, কোনো মুমিনের অসুবিধা হওয়ার কথা না। যদি কোনো মুমিনের অসুবিধা হয়, বুঝতে হবে তার ঈমান যায় যায় দিন, যায় যায় দিন। আল্লাহ হেদায়াত দান করুন। কিছুক্ষণ বসবেন নি? এটা একটা এমন একটা জায়গায় বসছেন, চাইলেই বসা জানেন, বসতে কপাল লাগে, আসতেও কপাল লাগে, বড় কঠিন জিনিস। জায়গাটাও দেখেন না, বসার মতো ভালো বিছানা নেই। কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছানা দিলে আরে জুতার বাড়ি রে, বলবে তোর বিয়ার গুল্লি মেরি, তোর বিয়ে লই তুই মর। কিন্তু এখানে যেই ঘাসের উপরে মাটির উপরে বসে আছেন, কারো অন্তরে কোনো কষ্ট আছে? চিন্তা করেন তো। হেদায়েত পাইলে আর দূরে যাওয়া লাগে? এর নাম কপাল। কপাল যদি কারো পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনের ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না।
আর কপাল যদি খুলে তাহলে আসমানের দিকে তাকাইয়াও বান্দার কপাল খুলে। যেই রসুলের চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন নবী আমার! যেই রহমতের নবীর চেহারা এত দামি, মোহাব্বতের একটা নজর দিয়া যদি কেউ তাকায় 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার! যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, কেমন রসুল আমার! যেই রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী! যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটে, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরমে যেন নবীর কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ। রহমতের নবী, কেমন আদর্শের নবী! জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা গালিও কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়ায় কত কাফের বেঈমানেরা নবীরে গালি দেয়, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। ওমরের মেজাজ গরম, নবীরে গালি দাও রে, এক্ষণ মেরে ফেলবো। নবী বলে ধৈর্য। আবু বকর রাগ হয়ে গেছে, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। রহমতের নবী ইশারা করলেন, আবু বকর ধৈর্য ধারণ করেন। সব গালির জবাব দেওয়া লাগে না, নিজে চুপ থাকলে আসমান থেকে জবাব আসবে, আর আসমানের বিচার বড় ভয়ঙ্কর হবে। চুপ থাকো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। বিচারটা যদি আসমান থেকে হয়, ওর গোষ্ঠী শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। আসমানের বিচার যদি চাও, তাহলে নিজের হাতে ক্ষমতা নিও না, বিচার নিও না, ছেড়ে দাও। অনেকে ধৈর্য ধারণ করতে পারি না। আমার বলছে ওরে সাইজ করে ফেলামু না। তুমি কাউকে ধাক্কা দিলে তোমারও একটু ধরতে হবে। ধৈর্য ধারণ করে আসমানে ছাইরা দাও, দেখবা বিচারটা কেমন হয়। ফট করে দেখবা যে ভইরে গিয়ে ওর পাও শেষ। কি রে, তোর গোষ্ঠী শুদ্ধ যা কামাই করছো বাড়ি বেশ। পাও ঠিক না হইতে দেখবা ওর বউর কিডনি শেষ। আল্লাহ পারে না? পারে না? নিজের হাতে বিচার না নিয়ে মালিকের হাতে ছেড়ে দাও। মাওলার বিচার যে কত কঠিন, দেখেন না? দেখেন না? রহমতের নবী কোনদিন একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! নবী যদি একটু চোখ দুইটা গরম করে তাকায়, সাথে সাথে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু নবী 63 বছর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর উম্মত আমরা। এই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়। এই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, গর্তের পিপিলিকা অপেক্ষা করে রহমতের নবীকে একবার দেখবে। নবীর একা আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ দিছে নবী নাই নাই। ওহুদের ময়দানে রহমতের নবী শহীদ। খেজুরের বাগানওয়ালা আশেক বালতি ফালাইয়া আসমানে তাকা একটা চিৎকার দিছে, আল্লাহ
দুইটা চক্ষু রিজার্ভ রাখছি, শুধু নবী দেখবো। নবী যদি না থাকে আমার অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না নবী ছাড়া। নবী ছাড়া আর কাউকে দেখবো না, তুমি আমার অন্ধ বানায় দাও। এই চক্ষু দিয়ে নবীরে যদি দেখতে না পাই, ওই চোখ আমার প্রয়োজন নাই রে মালিক। ওই নবীরে দেখলে কলিজা ঠান্ডা, কিন্তু কপাল যদি ফুইরা যায় উপায় কি? এক নজর দুই নজর না, একবার দুইবার না, এক মাস দুই মাস না, টানা 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কে? এর নাম কপাল। 13 বছর বয়ান শুইনাও কালেমা কপালে আসে না, এর নাম কপাল। অন্যদিকে তাকাইয়া দেখো, 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় নবীজিরে জবাই করবে। নবীজির সামনে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল।